ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ওই বৃত্তে জ্যায়ের দৈর্ঘ্য কত নির্ণয় করো। দেখো এটা আমরা আগে চিত্রটা আঁকি, তারপরে দেখব, খুবই সহজ। আগে চিত্রটা আঁকি, ঠিক আছে? তো আমরা একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত বৃত্তের মতো হয়নি, কিন্তু বৃত্ত হয়ে গেল, ধরে নিলাম এটা একটা বৃত্ত। এই যে ধরো অকেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত এঁকে নিলাম। এখানে যে ব্যাসার্ধ এটা কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। ধরলাম এখান থেকে এই পর্যন্ত, এই যে ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ। এখানে ধরলাম ও এ ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ। আচ্ছা, তারপরে ওই বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তার মানে এই যে ধরো এটা একটা চাপ, ধরো আমরা এখানে একটা চাপ দিলাম এবি, এই যে একটা এ আর এখানে একটা বি, এখান থেকে এই পর্যন্ত টান দিয়ে দিলাম, তাহলে একটা চাপ হয়ে গেল, তাই না? তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, এটা 5 সেন্টিমিটার। আবার এখান থেকে এই পর্যন্ত একটা চাপ, এই চার দৈর্ঘ্য কত এটা আমাকে এখন নির্ণয় করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় দেয়া আছে, সেটা হচ্ছে ওই কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত সোজা একটা টান দিয়ে দিলাম, আর এই যে লম্বটা হয়ে গেল, এখানে এই যে ধরলাম এম, এটার মানটা কত দেয়া আছে? 3 সেন্টিমিটার। মানটা কত দেয়া আছে? 3 সেন্টিমিটার। এখন তোমাকে বলতে হচ্ছে এবি সমান সমান 1, মানে এবি এর মানটা এখন তোমাকে কি করতে হবে? বের করতে হবে। এই এবি এর মানটা এখন তোমাকে কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, খুবই ইজি। দেখো এটা আমি এই যে এইটুক জায়গাতে করে ফেলবো, কারণ এটা আমরা কি জানি? আমরা জানি কোন বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই যা কি করে সমান দুভাগে ভাগ করে। তার মানে বোঝা গেল এই পাশের এই পাশের am সমান সমান কি হবে? dm। am সমান সমান কি হবে? dm। অতএব আমরা এটাও লিখতে পারি যে ab সমান সমান কি হবে বলতো? am। ab সমান সমান কি লিখতে পারি? ab সমান সমান লিখতে পারি am আর কি bm, এই দুইটার যোগফল। এটা তো আমরা বুঝতেই পারতেছি, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এই দুটো মিলে কি হবে? আমাদের পুরো abটা হবে। আচ্ছা, তাহলে এই পাশে খেয়াল করে দেখো, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, যে সেটা কি OAL, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। আবার এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এটা কি একটা সমকোণী ত্রিভুজ? এটা কি একটা সমকোণী ত্রিভুজ? দেখতে দেখা যাচ্ছে, কারণ কি এইটা বেশি, এটা যদি তোমার লম্ব, এটাও কি হবে? লম্ব হবে। সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা হচ্ছে সমকোণ। সমকোণী ত্রিভুজ বাহু যেটা আছে ওটাকে আমরা কি বলি? অতিভুজ। আর একটা যে বাহুটা আছে সেটা তোমার লম্ব দেখা যাচ্ছে, তাহলে আরেকটা বাহু বাকি আছে, সেটা কি AM। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, তাহলে আমরা এইভাবে লিখে ফেলি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, OM স্কয়ার প্লাস যে ভূমি হচ্ছে তোমার AM M স্কয়ার, OM স্কয়ার প্লাস M স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে হ্যাঁ AO স্কয়ার। তাহলে দেখো তো আমাদের কিসের প্রয়োজন? A থেকে M, এইটুকের মান কিন্তু আমরা চাইলে এখন বের করতে পারবো। এখানে AM এর মানটা যদি আমরা বের করি কি হবে বলো তো? আমরা পুরোপুরি সরাসরি রুট ওভার দিয়ে দিচ্ছি, কারণ এই যে দেখো এই পাশের OM টা যদি ওই পাশে চলে যায় কি হয়ে যাবে? মাইনাসের হয়ে যাবে। এই পাশে OM টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাসের OM হয়ে যাবে। আর এখানে যদি M আছে, M এর যদি তুমি স্কয়ারটা উঠাই দাও, মানে তাহলে উভয় পক্ষে কি করতে হবে? বর্গ করতে হবে, বর্গমূল করতে হবে, সরি বর্গমূল করতে হবে। বর্গমূল করলে কি হয়ে যাবে? দেখো এই যে রুট ওভার এই পাশে চলে গেল। আচ্ছা, তাহলে a ও এর মান কত বলতো? 5 সেন্টিমিটার। এই যে 5 সেন্টিমিটার দিয়ে দিলাম, 5 এর উপরে একটা স্কয়ার দিয়ে দিলাম, আবার এখানে 3 সেন্টিমিটার, 3 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে কি হলো? টেবিল ঠিক এখানে 5 5 কত হয়? 25, আর 3 3 কত হয়? 9। 25 থেকে 9 চলে গেলে 16 হয়। 16 হয়। আর 16 কে রুট ওভার করলে কত হয়? 4 হয়। 16 কে রুট ওভার করলে কত হয়? 4 হয়। তার মানে এখান থেকে a থেকে f পর্যন্ত এটা কত হয়েছে বলতো? 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আবার আমরা কি জানি? এই পাশে এই যে m সমান সমান bm, m সমান সমান কি হবে? এখানে bm। কেন তো এটা আমরা কারণ আগেই বললাম যে কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে তার যে কোনো জ্যার উপর অবস্থিত লম্ব ওই জায়গায় সমান দুভাগে ভাগ করে। তাহলে তো খেয়াল করে দেখো, এই পাশে যদি 4 সেন্টিমিটার হয়, এটা কি হবে? 4 সেন্টিমিটার হবে। আর তার মানে